মাঝে মধ্যে সাধারণ খাবারগুলো কেন জানি অসাধারণ লাগে খেতে। আজকে আমার পছন্দের একটা খাবার আমি রান্না করলাম। আর আজকে আমার মা গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার বানাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মা এগুলো বানাইছে। মানে আমরা ঘুম থেকে না উঠতেই তার বানানো কমপ্লিট। এগুলোকে আমরা গ্রামের ভাষায় বলি হচ্ছে চালের গুঁড়া। কার এলাকায় কি বলে জানি না। মূলত চাল ভেজে ঢেকিতে গুঁড়া করা হয়েছে এগুলা। আর চালের ভিতর নারকেল গুড় আরো কি জানি দিচ্ছে আমার মা। তো এই চালের গুঁড়াটা আমার পরিবারের সবাই বেশ ভালোই পছন্দ করে। আর আমি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ। তো তার জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিলে আমি সব মশলাগুলো কষিয়ে এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর এই তরকারিটা আমি কাঁচা মরিচ গুঁড়া মরিচ দুইটা দিয়ে রান্না করব। তার জন্য দুইটাই অল্প অল্প করে দিয়ে দিছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউগুলো আগে থেকে আমি চারকোনা করে কেটে নিচ্ছিলাম। তো লাউগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। আর চিংড়ির ভিতরে আমি যেহেতু লাউ দিব তার জন্য আগে থেকে সব মশলা বেশি বেশি করে দিয়ে দিছিলাম। তো আমার লাউ রান্নাটা অলরেডি হয়ে গেছে। এই লাউ চিংড়ি তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো তারপর আমি ঢেঁড়স ভাজি করবো, এই জন্য ঢেঁড়সগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর চুলার উপর একটা কড়াই নিয়ে আমি এখানে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। আর ঢেঁড়স ভাজিটা একটু কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে, গুঁড়া মরিচ দিয়ে ঢেঁড়স ভাজি খুব একটা ভালো লাগে না। তো আমি তেলের ভিতরে একটু হলুদ দিয়ে তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা তেলের ভিতরে দিলে দেখা যায় যে এটা ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশে যায়। আর হলুদের গুঁড়াটা যদি পরে দেওয়া হয় দেখা যায় যে দোলা দোলা হয়ে থাকে হলুদের গুঁড়া। এই জন্য আমি সবসময় আগে হলুদের গুঁড়াটা দিয়ে দেই। আর ঢেঁড়স যেহেতু একটু আঠালো টাইপের, এই জন্য হলুদের গুঁড়াটা দোলা পেকে থাকে। তো এখন এগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব ভালো করে। আর এই ঢেঁড়স ভাজির ভিতরে আমি কোনো আলু দেইনি। আলু ছাড়া শুধু ঢেঁড়স ভাজিটাই আমার ভালো লাগে, এই জন্য আমি আলু দিইনি। তো আমার ঢেঁড়স ভাজি রান্নাও প্রায় হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে বারান্দায় চলে আসলাম। আর এখানে এসে দেখি আমার মা আটা চালতেছে। এই আটাগুলো আজকে রোদে দিচ্ছিল শুকানোর জন্য। আটাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে, এই জন্য এগুলো এখন চেলে ডিব্বাই করে রেখে দিবে। আমাদের হঠাৎ করে কোনো পিঠা খেতে মন চাইলে এই আটাগুলো দিয়েই আমার মা পিঠা বানিয়ে দেয়। আমার মা সবসময় এরকম বেশি করে আটা কুটে শুকিয়ে বয়ামে করে রেখে দেয়। শুধু আটা না, এখানে দেখলাম মাসকালাইয়ের গুঁড়া আরো অনেক কিছুই রোদে দিছিল আজকে শুকানোর জন্য। এখন যেহেতু গরম পড়ে গেছে মাসকালাইয়ের ডাল খুব একটা ভালো লাগে না, এই জন্য আমার মা শুকিয়ে ভালো করে রেখে দিচ্ছে। তারপর এই যে এই তিলগুলো আলহামদুলিল্লাহ আমাদের জমির তিল, এগুলো ভালো করে শুকিয়ে আমার মা বয়ামে করে রেখে দিচ্ছে। তিল দিয়ে সবচেয়ে বেশি খাওয়া হয় ভর্তা, আর তাছাড়া তিল দিয়ে আমরা কুশলি পিঠাও বানিয়ে খাই, এই জন্য আমার মা ভালো করে রেখে দিল। আর এই যে ধনিয়াগুলো, এগুলো আমাদের জমির, এগুলো ভালোভাবে শুকিয়ে রেখে দিচ্ছে। পরবর্তীতে দেখা যাবে যে এগুলো দিয়ে আবার ধনিয়া চাষ করা হবে। তারপর সেম ভাবে বেগুনের বীজগুলো রেখে দিচ্ছে কৌটায় করে। এখানে আমার মাকে কিছু লাউয়ের বীজও রাখতে দেখলাম, এগুলো দিয়ে পরবর্তীতে লাউয়ের গাছ গাড়া হবে। এগুলো সবকিছু বয়ামে তোলার আগে বয়ামগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিচ্ছে আমার মা। তারপর কিছু সরিষা ছিল সেগুলো কৌটায় করে রেখে দিল। তো এই তো সবকিছু কৌটায় তোলা হয়ে গেছে। এখন এগুলোর মুখা লাগিয়ে আমার মা রেখে দিবে। দেখা যাবে যে প্রায় 1 বছর পর্যন্ত এগুলো ভালো থাকবে। এভাবে গুছিয়ে রাখলে হাতের নাগালেই দেখা যায় যে সবকিছু পাওয়া যায়। তারপর আমি বাড়ির ভিতরে এসে আমাদের কবুতরগুলোকে একটু খাইতে দিলাম। কবুতরগুলোকে খাবার দেওয়ার পর সবাই মিলে যখন একসাথে এরকম খায় তখন দেখতে খুবই ভালো লাগে আমার। এই জন্য আসলে কবুতরকে বেশিরভাগ সময় আমি খেতে দেই। আর রিহান তো এগুলো দেখলে আরো বেশি খুশি হয়, এই জন্য রিহানকে সাথে নিয়ে আমি এই কাজগুলো করি। আর এই যে বাদামি কালার কবুতরগুলো, এগুলো যখন উড়ে তখন ডিগবাজি দেয়, তখন দেখতে আরো বেশি ভালো লাগে। তারপর রিহানকে আমি একটু ওর খালামনির কোলে দিছিলাম, আর ও কান্নাকাটি শুরু করে দিছে। অসুস্থ হওয়ার পর থেকে রিহান কারো কাছেই থাকতে চায় না, শুধু আমি ছাড়া। আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।